মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই আরশি মজুমদার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, আর যখন সিদ্ধান্ত নেয় সে তখন নিজের কথাও শোনে। তাই আমার কাছে সুপারস্টার দেখিয়ে লাভ নেই। আমি মেকআপ ভ্যানে যাচ্ছি। সাক্ষর সৌত্রী চল। দিদি দিদি 2 মিনিট আমি দেখছি। দাদা বলছি আমি জানি আমি অন্যায় আবদার করছি, বাট আপনি কি প্লিজ গিয়ে ওদেরকে একটুখানি বলবেন তানপুরাটা দেওয়ার জন্য। মানে আমি জানি যে আপনি যদি একবার বলেন ওরা কিন্তু আপনার মুখের উপর না করতে পারবে। আবির এখানে আমি কি বলবো বলো তো? হ্যাঁ, আর মেয়েটা তো ভুল কিছু বলছে না। আমার তানপুরা হলে আমি দিতে পারতাম। এই সব কিছু না তোমাদের কেয়ারলেসনেস। এই সব কিছুর মধ্যে আমাকে ঢুকিও না প্লিজ। সাক্ষ্য শুটিং এর মাঝখানে একটু আধটু এরকম হয়, সবাই কোঅপারেট করে। আর তাছাড়া এটা তো প্রথমবারই নয় আমরা যেখানে শুট করছি। আর বাড়ির লোকেরা বলতে যায় আমরা শুটিং করতে এলে, সেখানে এই মেয়েটা। সবাই তো একরকম হয় না মধু। আর এখানে আমি মেয়েটার কোনো ভুল দেখতে পাচ্ছি না। সাক্ষ্য এটা কি ঠিক ভুল বিচার করার সময় তোমার? আর কতগুলো টাকা নষ্ট হবে বলো তো আজ শুটটা না হলে। নতুন তানপুরাটা এলেও আমাকে তো আবার শুটটা করতে হবে। আমি আর রিশুট করতে দেব না। এখানে আমিও টাকা লাগিয়েছি সাক্ষ্য, আর আমার টাকা তোমার টাকাটা আলাদা নয়। আর আজ যদি শুটটা না হয় তুমি আর ডেট দিতে পারবে? তুমি তো সব ডেটই ব্লক, ছবিটাই আটকে যাবে সাক্ষ্য। প্লিজ ডু সামথিং। আর আবির তো ঠিকই বলেছে, তুমি সুপারস্টার, তোমার কথা কেউ ফেলতে পারবে না। তুমি যাও মেয়েটাকে গিয়ে বোঝাও। দাদা প্লিজ প্লিজ একটু দেখো প্লিজ। ঠিক আছে। আরশি, বাইরে এত লোকজন দাঁড়িয়ে, তার মধ্যে স্বাক্ষর ফ্যানেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা যে সবাই মিলে আমাদের সাথে লড়তে আসে, আমরা পারবো তো ওদের সাথে লড়তে? এত ভয় পাস না তো দি ভাই, আমরা তো অন্যায় কিছু বলছি না। ওরা ঝামেলা করলেই হলো। ডাকছে, দাঁড়া আমি গিয়ে দরজাটা খুলছি। দাঁড়াও, তোমরা পারবে না। আমি হ্যান্ডেল করছি। সাবধানে আসি। আপনি শুনছিলেন না বলে দাদা নিজে আপনাকে বলতে এলেন। দেখো, এখন তানপুরাটা তুমি নিয়ে নিলে আমাদের সবার খুব অসুবিধা হবে। ওই তানপুরাটা আমার দিদির বড় সাধের তানপুরা স্যার। ওটা আমি কিছুতেই ভাঙতে দিতে পারবো না। আপনি আমায় নিজে এসে অনুরোধ করছেন, আপনাকে ফিরিয়ে দিতে আমার সত্যি খুব খারাপ লাগছে। কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি নিরুপায়। আমায় মাফ করবেন। মাফ করবেন মাই ফুট। ওটা সিটি দেখেছো? তোমার মুখের উপর রিজেক্ট করছে। ওর রেসপেক্ট নেই। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? 1 মিনিট। কেন জেদ করছো? দেখতেই তো পাচ্ছ এই একটা জিনিসের জন্য আমরা সবাই মানে গোটা ইউনিট সাফার করছে। আর ওরা তো বলছে তোমাকে একটা নতুন তানপুরা কিনে দেবে। যদি টাকা লাগে তাহলে প্রোডাকশনের কাছ থেকে নিয়ে নাও। আর তোমরা তো নতুন একটা কিনতেই পারো, তোমাদেরই ভালো হবে। নতুন একটা পেয়েও যাবে। ওসব আপনাদের সিনেমায় হয় ম্যাডাম, বা আপনাদের জীবনেও হয়। কিছু জিনিস পুরনো হলে সেটা ফেলে দিয়ে আবার নতুন কিছু নিয়ে আসে। কিন্তু আমাদের মতো সাধারণ পরিবারে আমরা পুরনো জিনিসের কদর করি। সে জিনিস হোক বা মানুষ, যত পুরনো হয় তত মায়া বাড়ে, তত সেটাকে আমরা আগলে রাখি। স্যার আপনি তো শিল্পী, আপনি অন্তত এটা বুঝবেন। ওই তানপুরাটায় আমার দিদি তার গুরুজির কাছে গানের নাড়া বেঁধেছিল। আমার বাবা তিল তিল করে 1 পয়সা জমিয়ে ওই তানপুরাটা দিদিকে কিনে দিয়েছিলেন। কত ইমোশন, কত স্মৃতি জড়িয়ে আছে ওই তানপুরাটার সাথে। এটা এভাবে ভাঙা যায় বলুন তো? বুঝতে পারছি, বাট আমরাও তো একটা বিপদে পড়েছি। অ্যাকচুয়ালি আমাদের একটা মিনিট না ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, এই যে এতটা সময় নষ্ট হচ্ছে, গোটা ইউনিট বসে আছে, কেউ কাজ করছে না,
এতগুলো টাকা নষ্ট হচ্ছে, কত বড় বিপদে পড়েছি আমরা, কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি সেটা আই থিঙ্ক বুঝতে পারছো। সো প্লিজ প্লিজ তুমি আমাদের দিকটা ভেবে যদি একটু। ওর সাথে এভাবে কথা বলছো কেন? আর তুমি ওকে প্লিজ বলছো? তুমি সুপারস্টার সাক্ষ্যজিৎ, লুক এট আওয়ার ওয়ার্থ। আজ ইউনিটের কেউ একজন যদি তোমার ফ্যানেদের কানে বলে দেয় যে সাক্ষ্যজিৎ শুটিং করতে পারছে না শুধুমাত্র এদের জন্যে, শুটিং বন্ধ হয়ে গেলে সাক্ষ্যজিতের এই ব্লকবাস্টার ছবিটা যে ঠিক সময় রিলিজ হবে না, তাহলে কি হবে ও জানে? সবাই মিলে এসে যখন তানপুরাটা কেড়ে নিয়ে চলে যাবে, পারবে তো আটকাতে? তাই নাকি? আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছেন? হতে পারেন আপনি কেউ কেটা, কিন্তু একটা কথা শুনে রাখুন, এটা আমার বাড়ি, আমার পাড়া, বাইরের লোক কিন্তু আপনারা। এতক্ষণ খুব ভদ্রভাবে বোঝালাম, ভালো করে কথা বললাম, কিন্তু আপনারা বুঝতে চাইছেন না। গায়ের জোর দেখাবেন তাই তো? আমিও দেখ কে আমার সামনে দিয়ে আমার দিদির তানপুরা কেড়ে নিয়ে যায়। ফ্যানদের ডাকবেন তো? ডাকুন, ডাকুন ফ্যান। এই দেখো আসিমা, মাথা গরম করিস না, একটু মাথাটা ঠান্ডা কর মা। এই সাক্ষ্য সরো তো, অনেকক্ষণ ধরে ভালো ভালো কথা বলছি। কি ব্যাপার মশাই? হ্যাঁ, দরদাম করার সময় তো খুব বক্তব্য রাখছিলেন। না শুনুন, নিজে কথা বলে 2000 টাকা বাড়িয়ে নিয়েছিলেন আপনি। গরম করছেন। এখন মেয়েকে কন্ট্রোল করুন, ঠান্ডা করুন। সামলান মেয়েকে। কার সামনে কথা বলছে, কি বলছে জানে? কোনো আইডিয়া? এই! আমার বাবার সাথে ভদ্রভাবে কথা বলুন। টাকার গরম কাকে দেখাচ্ছে? টাকা দিয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন? এক মিনিট। এই ফালতু বাওয়াল দিচ্ছে কিন্তু আপনার মেয়ে। সামলান, বোঝান ওকে। শুনুন না আপনি আমার। কি কথা শুনবো আপনার? এই বোঝানোর গল্প শেষ, এটা ধরুন আর সবাই মিলে আমার বাড়ি থেকে চলে যান। চলে যান মানে? টাকাটা দেওয়ার। আমি আমার বাড়িতে কোনো শুটিং করতে দেব না। আসি কি বলছো তুমি? হ্যাঁ, শুটিং করতে দেবে না মানে? দেখুন, আমি আপনাদের এই চকচকে দুনিয়ার কিছু বুঝি না, কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে বাস্তব। আপনারা আমার বাড়িতে শুটিং করতে এসেছেন, অথচ এই বাড়িটাকে, বাড়ির মানুষগুলোকে আপনারা সম্মান দিচ্ছেন না, টাকার গরম দেখাচ্ছেন, আমার বাবাকে অপমান করছেন। হ্যাঁ, এসব কি? আপনারা বাড়িটা ভাড়া নিয়েছেন দাদা, কিনে নেন। আপনারা মানুষের জীবন নিয়ে সিনেমা বানান, অথচ মানুষের ইমোশনের দাম দেন না। না দাদা, আপনাদের সবার মধ্যে গন্ডগোল আছে। এইভাবে কাজ এগোতে থাকলে আরো ঝামেলা বাড়ে। না দাদা, এই রিস্ক নিতে পারবো না। আসুন আপনারা। দাদা কি? ওনার দিকে তাকিয়ে লাভ নেই। যে দল আমার বাবাকে সম্মান করে না, সেই দলের কারুর কথা আমি শুনি না, সে যত বড় হতেই হোক। এই আরশি মজুমদার খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, আর যখন সিদ্ধান্ত নেয় সে তখন নিজের কথাও শোনে। তাই আমার কাছে সুপারস্টার দেখিয়ে লাভ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।